পুতিনকে শেষবারের মতো সময় দিলেন ট্রাম্প। রাশিয়া যদি যুদ্ধ না থামায় তবে বন্ধ হবে না নিষেধাজ্ঞার আগুন। শুধু রাশিয়ায় নয়, এবার তাদের বাণিজ্য সঙ্গীরাও পড়বে ট্রাম্পের রোষানলে। হোয়াইট হাউস থেকে সরাসরি এসেছে হুঁশিয়ারি, আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত না এলে শুরু হবে দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা। সংবাদ মাধ্যম CNN এর বরাতে জানা যায়, ট্রাম্প জানিয়েছেন যে রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে সাক্ষাতের ভালো সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের খুব ভালো আলোচনা হয়েছে। শীর্ষ পর্যায়ের আলোচনায় দুই নেতা একমত হয়েছেন কিনা হোয়াইট হাউসে এ বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, খুব ভালো সম্ভাবনা রয়েছে, তবে এ নিয়ে আর বিস্তারিত কিছু জানাননি তিনি। এর আগে প্রেসিডেন্ট পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে আলোচনা সম্পর্কে একটি অস্পষ্ট বিবৃতি জারি করে ক্রেমলিন। একজন পররাষ্ট্রনীতি সহকারী বলেন, মস্কোতে গঠনমূলক আলোচনার অংশ হিসেবে উভয় পক্ষ একটি সংকেত বিনিময় করেছে। ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য রাশিয়ার প্রতি ট্রাম্পের সময়সীমা অথবা নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার কয়েকদিন আগেই এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। এই আলোচনাকে সামনে রেখে আমেরিকা কিছু ইউরোপীয় মিত্রের সঙ্গেও আলোচনা করেছে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই পোস্টের পরই বুধবার ওভাল অফিসে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেছেন, সবাই একমত যে এই যুদ্ধ অবশ্যই শেষ হবে এবং আমরা আগামী দিন বা সপ্তাহগুলোতে সেই লক্ষ্যে কাজ করব। হোয়াইট হাউস CNN-কে আরও জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছে রাশিয়া এবং তিনি প্রেসিডেন্ট পুতিন ও জেলেনস্কি উভয়ের সাথে দেখা করতে প্রস্তুত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতোমধ্যে বলেছেন তিনি ট্রাম্পের সঙ্গে উইটকফের সফর সম্পর্কে কথা বলেছেন। ইউরোপীয় নেতারাও এই আহ্বানে সাড়া দিয়েছেন। জেলেনস্কি অবশ্য আগেই সতর্ক করেছেন যে রাশিয়া কেবল তখনই শান্তির দিকে এগোতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে যদি তার অর্থ ফুরিয়ে যেতে শুরু করে। এদিকে ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করার পদক্ষেপ না নিলে আরও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে রাশিয়া। এমনকি যারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে তাদের বিরুদ্ধেও দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপ করার কথাও বলেন তিনি। মস্কো এবং কিয়েভের মধ্যে আলোচনায় তেমন অগ্রগতি না হওয়ায় ট্রাম্পের বিরক্তি সত্ত্বেও বুধবার পুতিন এবং উইটকফের মধ্যে বেশ সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলেই মনে করা হচ্ছে। উইটকফের মস্কো ত্যাগের কিছুক্ষণ পরই হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার তেল কেনার জন্য ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যা 27 আগস্ট থেকে কার্যকর হবে। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক দাঁড়াবে 50%। ইউক্রেনের কত মানুষ রাশিয়ার যুদ্ধযন্ত্রের হাতে মারা যাচ্ছে তা নিয়ে ভারত চিন্তিত নয় বলে অভিযোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও রাশিয়া ইউক্রেনের ওপর বড় আকারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। তাই শুক্রবারের মধ্যে এই বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর সম্ভাবনা একেবারেই কম বলেই মনে করা হচ্ছে। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগে ট্রাম্প বলেছিলেন, একদিনের মধ্যে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শেষ করতে সক্ষম হবেন তিনি। কিন্তু সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে এবং একই সাথে মস্কোর প্রতিও তার বক্তব্য তখন থেকে আরও তীব্র হয়েছে। অন্যদিকে 5 আগস্ট জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে একটি ফোন আলাপের পর ইউক্রেনের কাছে অতিরিক্ত $200 মিলিয়ন সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন করেছে মার্কিন প্রশাসন, যেখানে দুই নেতা প্রতিপক্ষ সহযোগিতা এবং ড্রোন উৎপাদন দিয়েও আলোচনা করেছেন। ইউক্রেন রাশিয়ার শোধনাগার এবং জ্বালানি সুবিধাগুলোতে আঘাত করার জন্য ড্রোন ব্যবহার করছে। অন্যদিকে মস্কো ইউক্রেনের শহরগুলোকে লক্ষ্য করেই তার বিমান হামলা অব্যাহত রেখেছে। কিয়েভ শহরের সামরিক প্রশাসন জানিয়েছে, গত সপ্তাহে শহরটিতে হামলায় আহত একজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে 32 জনে দাঁড়িয়েছে। আক্রমণ শুরু হওয়ার পর থেকে এটি কিয়েভের ওপর সবচেয়ে মারাত্মক হামলাগুলোর মধ্যে একটি বলেও উল্লেখ করা হচ্ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, জাপোরাজিয়া কেন্দ্রীয় অঞ্চলে একটি ছুটির ক্যাম্পে রাশিয়ার হামলায় 2 জন নিহত হয় এবং 12 জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এই হামলার কোনো সামরিক অর্থ নেই, কেবল নিষ্ঠুরতার মাধ্যমে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। শান্তির ডাক বারবার আসছে, কিন্তু গোলা বারুদের জবাব যেন এখনো গোলা বারুদেই দিচ্ছে রাশিয়া। ট্রাম্পের হুঁশিয়ারি, পুতিনের পদক্ষেপ সবই যেন বিশ্বকে এক দোলা চলে রেখে দিয়েছে। ইউক্রেন যুদ্ধ শেষ হবে, কিন্তু কবে, কিভাবে আর কতটা রক্তের বিনিময়ে সেই উত্তর এখনো অনিশ্চিত। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।